हर हर महादेव बंधुरा তোমরা সবাই জানো যে উত্তরাখণ্ডের যে চারধাম রয়েছে এই চারধামের রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু এই চারধাম রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে, নতুন নিয়ম কি রয়েছে, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাছাড়া তোমরা এই চারধাম ট্যুর কিভাবে করবে সেটারও তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের দেখাবো যে উত্তরাখণ্ডের চারধাম রেজিস্ট্রেশন তোমরা কিভাবে করবে। আমি এখন আমার ল্যাপটপের স্ক্রিনে চলে এসেছি। এখানে আমাদেরকে গুগলে সার্চ করতে হবে চারধাম যাত্রা রেজিস্ট্রেশন। এখানে আমরা সার্চ করলাম, প্রথমেই যে আমরা ওয়েবসাইটটা পাবো সেখানে আমরা ক্লিক করব। সেখানে আমরা ক্লিক করার পর এটা চলে আসবে, দেখে নাও। এখানে লাগবে কি, প্রথমত আমাদেরকে লগ ইন করতে হবে, এখানে নাম দিতে হবে। আমার এই নামটা দিচ্ছি প্রথমত, বিধান, IDHAN, বিধান দিলাম। এখানে আমার ফোন নাম্বার দিতে হবে, আর এই ফোন নাম্বারে কিন্তু একটা OTP যাবে। ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে তিনটে অপশান থাকবে, মানে তোমরা কোনো ট্রাভেল এজেন্ট সাথে ট্যুর করছো না নিজে করছো না ফ্যামিলি। আমি নিজে করছি। আর এখানে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা। তাহলে আমরা প্রথমত কি দিলাম, এখানে নাম দিলাম, এখানে মোবাইল নাম্বার দিলাম, আর এখানে আমরা নিজে ট্যুর করছি। আর এখানে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, তারপর সাইন ইন করতে হবে। এবার একটা ফোনে কিন্তু OTP আসবে। আমার ফোনে অলরেডি OTP চলে এসেছে। এখানে ভেরিফাই OTP, এখানে আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম, আর এখানে একটা ক্যাপচার কোড রয়েছে। সেই ক্যাপচার কোডটা দিয়ে আমি এখানে সাইন ইন করব। এবারে আমার কাছে একটা নতুন পেজ খুলে যাবে, রেজিস্ট্রেশন ফর ট্যুর। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে আমরা ক্লিক করলাম। এবার নতুন কি নিয়ম রয়েছে সেটা আমি তোমাদের বলছি। নতুন একটা কিন্তু নিয়ম হয়েছে, আর রেজিস্ট্রেশনটা কিন্তু খুব সহজ হয়ে গেছে। দেখো, এখানে তুমি সিলেক্ট করতে পারো তুমি কোন ডেটে জার্নি করবে। আমি একটা ডেট সিলেক্ট করছি, 10-11 জুনে অ্যাপ্লাই, এখানে করে নিলাম। এখানে তোমরা করবে কতজন যাচ্ছ। এখানে আমি একা আছি, তার জন্য 1% করে দিলাম। এখানে 6 জন এলিজিবল আছে। তারপর এখানে আমরা কোন কোন জায়গা ট্যুর করব। তারপর এখানে রয়েছে আমরা কিসে যাব, না হেলিকপ্টারে যাব না ওয়ার্কিংয়ে। আমরা ওয়ার্ক করে দিচ্ছি, পায়ে হেঁটে যাব। ব্যাস, একটু আমাদের নিচে আসতে হবে। এখানে আসছে প্ল্যান ইয়োর ডেস্টিনেশন। আমরা চারধাম করছি না, আমি শুধু কেদারনাথ করছি। তোমরা চাইলে এখানে ডেটগুলো করে নিতে পারো। আমি শুধু কেদারনাথ করছি, কেদারনাথ করে নিলাম। এখানে আবার আমাকে ডেটটা সিলেক্ট করতে হবে, কোন দিন আমরা জার্নি করছি। 11 তারিখ করে নিলাম। আর আমাদের কিছু করার নেই। এখানে সেভ টু ক্রিয়েট ট্যুর, সাকসেসফুল। এখানে আমার যদি আধার কার্ড নাম্বার দিয়ে দিই, অল ডিটেল কিন্তু চলে আসবে। গত বছর আমাদেরকে কি করতে হয়েছিল, গত বছর আমাদের করতে হয়েছিল ফটো আপডেট করতে হতো, আধার কার্ড আপডেট করতে হতো। কিন্তু এখানে কিছু সিস্টেম নেই, এবছর নতুন নিয়ম এটাই। এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেখানে কিন্তু OTP যাবে। তারপর আমাদের আধার কার্ডে যে ডিটেলটা আছে, যে অ্যাড্রেসটা আছে, সেটা কিন্তু এখানে শো হয়ে যাবে। চলো তোমাদের দেখাচ্ছি আমি। এখানে আমার আধার কার্ড নাম্বার দিয়ে দিয়েছি, আর এখানে ক্লিক করে দিয়েছি। তারপর এখানে রিকোয়েস্ট OTP। এবার আমার OTP আসবে। এখানে আমার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক ছিল তার OTP কিন্তু এখানে চলে এসেছে। আমি OTP দিয়ে দিয়েছি। এখানে তারপর ভেরিফাই OTP করতে হবে। সাকসেসফুল হয়ে গেছে। এবার দেখে নাও আমার যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু চলে আসবে। বিধান, এজ চলে এসেছে আমার, ঠিক আছে। যা যা ছিল, মেল এখানে অ্যাড নেই আমার। এখানে শুধু আরও একটা মোবাইল নাম্বার আমাকে অ্যাড করতে হবে, সেটা আমি করে দিচ্ছি। এখানে আমি আরও একটা মোবাইল নাম্বার অ্যাড করে দিলাম। এখানে আমার পিন চলে এসেছে, অ্যাড্রেস চলে এসেছে। শুধু এখানে আমার সিটিটা আসানসোল করতে হবে, আসানসোল করে দিলাম। এখানে কন্ট্যাক্ট পার্সোনাল নেম, মানে এখানে একটা ইমার্জেন্সি নাম্বার লাগবে। ইমার্জেন্সি নাম্বারটা কিসের জন্য লাগবে, আমরা পাহাড়ি এরিয়াতে যাচ্ছি, যদি কোনো দুর্ঘটনা হলো তাহলে কিন্তু আমাদের বাড়ির যে ফ্যামিলি বা যা নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে কিন্তু খুব সহজেই কন্ট্যাক্ট করতে পারবে উত্তরাখণ্ড সরকার। এখানে আমি নামটা দিয়ে দিলাম, আর এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম, আর রিলেশন কী আছে ব্রাদার করে দিলাম, ঠিক আছে। আর আমাদের কিছু করতে হবে না। এবার দেখে নাও যে আমার আধার কার্ডের ফটোটা আছে সেটা কিন্তু এখানে শো করে গেছে। বাকি আর আমার কিছু করার দরকার নেই। এখানে আমাকে টিক করতে হবে, আর এখানে ফিনিশে ক্লিক করতে হবে। সাকসেসফুল হয়ে গেছে। এখানে ডাউনলোড অপশান আছে, ডাউনলোডটা করে নেব আমি।
তাহলে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে চারধাম যাত্রার জন্য তোমরা রেজিস্ট্রেশন কীভাবে করবে। খুব সহজে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। তাছাড়া নতুন নিয়ম টোটালি কিন্তু নিয়মটা চেঞ্জ হয়ে গেছে, রেজিস্ট্রেশনে খুব সহজ হয়ে গেছে। আধার কার্ড নাম্বার দিলে সব কিন্তু বেরিয়ে যাচ্ছে। 23-24 গিয়েছিলাম তখন কিন্তু অনেকটা রেজিস্ট্রেশন ডিফিকাল্ট ছিল। কীরকম, সব কিছু আপডেট করতে হতো, আধার কার্ড আপডেট করতে হতো, ফটো আপডেট করতে হতো। এখানে কিন্তু কোনো আপডেটের সিস্টেম করেনি। আধার কার্ড দিলেই আধার কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু চলে আসছে এই উত্তরাখণ্ডের চারধাম যাত্রা রেজিস্ট্রেশন 2025 সালের নতুন নিয়ম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই। আর আমি ওপেনিং দিনই কিন্তু কেদারনাথ যাচ্ছি। কারা কারা ওপেনিং দিন যাচ্ছ কেদারনাথ অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তাছাড়া আমি কেদারনাথ ট্যুর করে থাকি, তোমরা হয়তো সবাই জানবে, গ্রুপ ট্যুর। যদি কেউ যেতে ইচ্ছুক তাহলে আমার ইনস্টাগ্রাম রয়েছে, ইনস্টাগ্রাম আমাকে মেসেজ করতে পারো। তাছাড়া আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানে মেসেজ করতে পারো।